মামাসি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো মটরশুঁটির স্যান্ডউইচ, আর এর সঙ্গে বানাবো ধনেপাতার চাটনি। প্রথমে মিক্সিং বলে ছোট 2 বাটি মটরশুঁটি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা ও 2 কোয়া রসুন নিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার ওই মিশ্রণে একই মাপের 2 বাটি সুজি, 1 বাটি টক দই, 1 বাটি জল দিয়ে আবার ব্লেন্ড করে নেব। আমার টক দইটা একটু বেশি ঘন ছিল, তাই মিশ্রণটা ঘন হয়ে গেছে। সেই জন্য নুন, গোলমরিচের সাথে অল্প একটু জল মিশিয়ে নেব। মিশ্রণটি ঠিক এরকম হবে। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা। ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখব। এবার ছোট ছোট করে কেটে রাখা পনির, সুইট কর্ন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, চিজ, স্বাদমতো নুন, গোলমরিচ ও ম্যাগি মশলা দিয়ে একটি পাত্রে ভালোভাবে মিশিয়ে নেব। কেউ চাইলে পেঁয়াজও দিতে পারেন। এরপর ফ্রাই প্যান গরম হলে ঘি ব্রাশ করে নিয়ে মটরশুঁটির মিশ্রণটি 1 হাতা করে দিয়ে দেব। এবার পুরটা দিয়ে ওর উপর দিয়ে আর 1 হাতা করে দিয়ে দেব। এবার চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য, আর এটা একদম লো ফ্লেমে করতে হবে। এরকম ফুলে উঠলে উপর থেকে একটু ঘি ব্রাশ করে উল্টিয়ে আবারও চাপা দিয়ে দেব। একটু ব্রাউন হলে তুলে নেব। সবগুলো এইভাবে ভেজে নিয়েছি। এটা খেতে অসাধারণ হয়। এবার এর সঙ্গে খাওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি ধনেপাতা, টক দই, চিনি, নুন, কাঁচা লঙ্কা। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে চাটনি। যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন।